ধ্বংস হয়ে গেলেও নিজ এলাকায় ফিরতে পেরে আনন্দিত গাজার বাসিন্দারা। গতকাল যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি সেনারা সরে গেলে বাড়ি ফিরতে শুরু করে লাখ লাখ ফিলিস্তিনি। তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য দ্রুতই গাজার সব ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘের। এবার চুক্তি অনুযায়ী সোমবার হামাস ৪৮ জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। শরীরে ইসরায়েলি গোলার আঘাত এবং মনে আপনজন হারানোর ক্ষত নিয়ে অবশেষে নিজের ঠিকানায় ফিরেছে উত্তর গাজার বাসিন্দারা। ইসরায়েলি সেনারা সেখানকার সব ধ্বংস করে ফেললেও তাদের হাত থেকে আর পালিয়ে বেড়াতে হবে না দেখে আনন্দিত ফিলিস্তিনিরা। ২ বছর ধরে ইসরায়েলি নৃশংসতার মুখে একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে গাজার ২৩ লাখ বাসিন্দাকে। এর মধ্যে গেল আগস্টে গাজা নগরীতে ইসরায়েলের তীব্র স্থল অভিযান শুরুর পর পালিয়েছিলেন লাখ লাখ মানুষ। এখন যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের খবরে গাজা নগরী সহ ফিলিস্তিনের উত্তর এলাকাগুলোয় ফেরা শুরু করেছেন সেখানকার মানুষজন। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী এর ২৪ ঘন্টার মধ্যে নির্দিষ্ট এলাকা পর্যন্ত সামরিক বাহিনীর অবস্থান সরিয়ে নেবে ইসরায়েল, আর ৭২ ঘন্টার মধ্যে বন্দী থাকা সব জিম্মি ফিরিয়ে দেওয়ার কথা হামাসের। এরপরেই ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী থাকা প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে ফিরিয়ে দেওয়া হবে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন সোমবারই হামাসের হাতে থাকা জীবিত ও মৃত ৪৮ জিম্মিকে মুক্তি দেওয়া হবে। চুক্তিটি বাস্তবায়নে সহায়তার জন্য জর্ডান, মিশর ও ইন্দোনেশিয়া সহ অন্যান্য আরব ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এদিকে ইসরায়েলি বাধা না থাকায় এবার গাজার সবগুলো ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA। গাজা সীমান্তের এসব ক্রসিংয়ে তাদের ৬,০০০ ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করছে বলে জানায় সংস্থাটি। বাফার জোন সহ উপত্যকাটির ৫৩% নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলি সেনাদের হাতে। দীর্ঘ ২ বছরে ৬৭,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে তারা। বিন ইয়ামিন, RTV।